ঠান্ডা মাথায় কথাগুলো বুঝতে হবে বাবা। বড় বড় সব গরু কিনে সব কুরবানি দেবে সামনে, আল্লাহ চাইলে শনিবার, তাই তো নাকি? এই কথা বলছেন না কেন? সামনে শনিবারে আল্লাহ চাইলে গরুটা কুরবানি দেবে। বউ বেপর্দা নাসি না, গরু কুরবানি জান্নাত পাওয়া যাবে তো? সব হুজুরের কাছ থেকে হাদিস শুনেছে, সব ফতোয়া শুনেছে, গরুর পিঠে উঠে নাকি সব ফুলসিরাত পার হবে। এলাকায় হুজুরদের কাছ থেকে ওয়াজ শুনেছে, ফুলসিরাত এই কুরবানি জবাহ করা পশু, এই কঠিন রাস্তাটা নিজের ওই কুরবানি দাতাকে নিজের পিঠের উপরে সাওয়ার করে নিয়ে বিদ্যুৎ গতিতে দৌড়ে পার হয়ে যাবে। শুনেছেন না শোনেননি? আরে তুই পার হবি কি করে? তুই তো বিয়ে করেছিলিস মোহরানা দিয়ে, যাকে বিবি বানিয়েছিলিস তো ভাগ হয়ে গেছে সব। তুই পাবি কোথা? গোশ খা। ও নজনেরা, মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা বাচ্চারা, পর্দা নাশিনা মা বোনেরা, রাগ করবেন না। আল্লাহ নবী একটা দুটো নয়, নবী জীবনে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামের খেদমত করার জন্য, নারী জাতির মর্যাদা দেওয়ার জন্য, নারী জাতির সম্মানকে উজ্জীবমান করার জন্য, অসহায়ের পাশে সহায়ক হওয়ার জন্য আল্লাহ নবী আল্লাহর হুকুমে এক এক করে 11 জন বিবি গ্রহণ করেছিলেন। ও বাবাজিরা, আপনাদের নেক দোয়া, আল্লাহর খাস রহমতে, আল্লাহর খানায় কাবার আল্লাহ আমাকে 4 বার হাজির করেছে। ও বাবাজিরা, আল্লাহর কসম করে বলে যায়, আমার নবীর ঘর পাকা ঘর ছিল না, আমার নবীর ঘর আমাদের মতো দুধালা ঘর ছিল না, আমাদের মতো বিরাট আটমসিয়ান করা ঘর ছিল না। আমার নবী রাহমাতাল লিল আলামিনের ঘর ছিটে বেড়ার ঘর, খাজুর পাতা দিয়ে ছাওয়া, খাজুর পাতার ছিটে বেড়ার ঘরে আল্লাহ নবী একসঙ্গে 9 জন বিবি আমাদের আম্মাজানদের নিয়ে ঘর করেছে। 4 কন্যা আল্লাহ পাক তাকে দান করেছিলেন। 4 জন কন্যা, 9 জন বিবি আল্লাহ নবী তাদের নিয়ে নিজে সংসার করেছে। ও বাবাজিরা, কিয়ামত হয়ে যাবে, আমার নবী 11 জন বিবি আমাদের আম্মাজান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন এবং 4 জন আম্মাজান, 4 জন কন্যার চেহারা রূপের বর্ণনা কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারে না। একবার জোরে হবে না? আর তোমার একটা এলাকা চষে বেড়াচ্ছে, মুসলমান সাজো, গরু কুরবানি দিলি পাকা মুসলমান, গরুর গোশত খেলি পাকা মুসলমান, গরুর গোশত কুকুরেও খায়। এই কথা বলছেন না কেন? খায় না, খায় না তো 2 দিন পরও যদি দাবি করে তুই তো 500 কষা খাস আর আমি কাঁচা 3 কেজি ঝাড়ি, তোর থেকে বড় মুসলমান আমি, ও কুকুরের কাছে হেরে যাবে না? যাবে না? কথা বলে না, রাগ হচ্ছে? দাওয়াত ফাওয়াত দিস নি আমার, সহ্য করতে পারবো না। আল্লাহ নবী ঘর নিজের আহলিয়াদের বিবিদেরকে, আমাদের আম্মাজানদের ঘর সব লাইন দিয়ে করে রেখেছিলেন। কিসের ঘর? ছিটে বেড়া। ছিটে বেড়া বোঝেন? খাজুর পাতার বেললে পর পর সব সাজিয়ে তাতে সব কাদা মাটি করে তালি মেরে ঘর বানিয়েছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
কিয়ামত হয়ে যাবে, নবীর একজন বিবির চেহারা রূপের বর্ণনা কোন সাহাবায়ে কেরামরা দিতে পারতেন না। একবার জোরে বলো। বিজ্ঞান, ভূতত্ত্ব বিজ্ঞানী, প্রত্নবিজ্ঞানী যাদেরকে বলা হয়, ভূগর্ভস্থ থেকে বের করে সব আবিষ্কার করে, 2000 বছর, 4000 বছর, 40,000 বছর, তাদের সবই জীবাশ্ম পাওয়া যায়, তাদেরকে পরীক্ষা করে বলে দেয়, অনুমান করে এত বছর আগে। বিজ্ঞান এত কিছু আবিষ্কার করেছে, হাদিসের বর্ণনা এসেছে, পেয়েছে আম্মা জান আয়েশার চেহারা এরকম ছিল। কথা বলছেন না? গায়ের রংটা মুদে রঙের ছিলেন না পরিষ্কার স্বচ্ছ ছিলেন, না কালো বর্ণের ছিলেন? আম্মা জান খাতুনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা এমন ছিল, পেয়েছেন, শুনেছেন, কোন হুজুরের মুখ থেকে শুনেছেন? আর তোমার ফাতেমার খবর লাও, তোমার ফাতেমার খবর লাও, ওই বন্ধন গ্রুপের ষাঁড় বলে দেবেন। এই কথা বলছেন না কেন? প্রতি সপ্তাহে আসে না একটা ষাঁড় ঢোকে না, 12 জন 14 জন করে গোল করে ঘিরিলে বসে বসে হুজুর ঢোকে। বড় কোরবানি দিচ্ছে সামনে শনিবারে, ইমাম সাহেব হুজুরকে আবার বলবে আমারটা আগে দাও, বল না আমারটা আগে দাও। বলছে কে? বলছে কে? বন্ধন গ্রুপের এজেন্ডা, বন্ধন গ্রুপের সদস্য, বন্ধন গ্রুপের সদস্য, ওই ঘরে কোরবানি হচ্ছে। একজন আলেমকে বলতে শুনলাম না আজ পর্যন্ত, আপনারা শুনে থাকেন, বলবেন, কোন আলেমকে বলতে শুনলাম না, কোন ইমামকে বলতে শুনলাম না, যারা বন্ধন গ্রুপ করছেন তাদের কুরবানি জায়েজ নেই। ফতোয়া দিয়েছে, ভয় খাচ্ছে যদি দাওয়াত না দেয়, ভয় খাচ্ছে যদি ইমামতি চলে যায়। এরা আলেম? আমার দ্বন্দ্ব কোথায় বুঝতে পেরেছেন? আমার সবার সঙ্গে মেশার দরকার নেই, আমি একা হয়ে থাকতে চাই, কারণ কবরে একা থাকতে হবে। মায়ের গর্ভে একা ছিলাম, ও কোন হুজুর সাপোর্ট করলো না করলো, हम किसी से डरने वाला डरपोक नहीं है, हम किसी से परवाह नहीं करते, बल्कि सिजदा तो करते अल्लाह के वास्ते। सिजदा कोई আল্লাহর জন্য, কারোর দরকার নেই, আমার আল্লাহ আল্লাহ রাসূল থাকলে যথেষ্ট। উন্নয়ন করছে সব এলাকায়, বিশাল উন্নয়ন হচ্ছে। কেন না? জাতিকে শিক্ষা দিতে হবে, শিক্ষা দিতে হবে। করো মাদ্রাসা, হাত অন্ত সব মাদ্রাসা হচ্ছে, দেখেন ডেভেলপ কিছু হচ্ছে, বুঝতে পারছেন? মাদ্রাসা বিরোধী করছি ভাববেন না, এই মাদ্রাসা করে এলাকায় সব বস্তিতে বস্তিতে গ্রামে গ্রামে আলেম বাড়ছে, আলহামদুলিল্লাহ, ভালো তো। তাহলে এই সুদের কারবারটা উঠে যাবে না আরো বাড়বে? বল না রে বাবা, উঠে যাবার খবর তো। এই বেড টেস্ট কেন? তার কারণ ওই যে মাসে 600 টাকা দিয়ে মাদ্রাসায় পড়াচ্ছে ছেলেকে। হ্যাঁ গো, মাসে 600 টাকা একটা ছেলে, তার খাওয়া দাওয়া হবে। বল না রে বাবা, চুপ করেছিস কেন? আমার একটু আলোচনা, বহুমুখী আলোচনা, ব্রেনের ভিতর ঢোকা। 600 টাকা একটা মাদ্রাসার ছেলে সারা মাস ধরে 600 টাকায় তার খাওয়া খরচা হবে। তাহলে ও কি খাচ্ছে? আপনার উপরে যাকাত ফরজ নয়, আপনি যাকাত দেন না, কিন্তু খোঁজ নিয়ে দেখেন আপনার জন্য যাকাত খাওয়া জায়েজ নয়, কিন্তু আপনার ছেলে সেই যাকাতের টাকা খেয়ে আলেম হচ্ছে। দেখেছেন কোথায় বাস করছে, বুঝতে পেরেছেন? এই ভুলগুলো ধরলেই তো মাদ্রাসা চালানেওয়ালা ওদের মাথায় বাস করছে যে তুই এসব অফ করবি কেন? আমি ফোন করে বলছি,
যাকাত আপনার ফরজ নয়, কিন্তু যাকাত আপনার জন্য জায়েজ নয় খাওয়া। কিন্তু আপনার ছেলেটা মাদ্রাসায় পড়ছে, 600 টাকা মাসে দেন, ও যাকাতের টাকা খাচ্ছে না খায় না? হালাল খাচ্ছে না হারাম? ওই হারাম খেয়ে যদি আলেম হয়, ওর দ্বারা হালাল কাজ হবে না হারাম কাজ? হারাম কাজ চলছে। বোঝাতে পারলাম না বোধহয়? আমার ছেলে মাদ্রাসা পড়ে, আলহামদুলিল্লাহ। আমার ছেলেকে আমি মাদ্রাসায় পড়াই, আল্লাহ শুকর বলে দিয়েছি শিক্ষকদের, ছেলের পারপাসে যা খরচা হবে আমাকে বলবেন। মাদ্রাসা থেকে চাঁদা তুলে সেই চাঁদার টাকা যেন আমার ছেলে না খায়। ছেলেকে আলেম বানাবো যাকাত খাইয়ে, আর সেই ছেলে সমাজে হক কথা বলবে? বলবে? সমাজ রসাতলে যাচ্ছে এইভাবে। এই ত্রুটিগুলো যতদিন আমরা না রিপেয়ার করতে পারবো, এগুলো যতদিন না সংশোধন করতে পারবো, আলেমদের দ্বারা সমাজ আর সংস্কার হবে না। কথা বুঝতে পারছো বাপ? ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, ও বেগাছির মুসলমানেরা, আলোচনা বুঝো। আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও বান্দা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আগে আমার নামাজটা আদায় করো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওয়ানহার, এরপরে আমার রাস্তায় কুরবানি করো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, তাহলে এখান থেকে কুরবানি দেওয়ার হুকুমগুলো আমাদের জেনে নেওয়া দরকার। ও বাবাজি, যে কুরবানি দিলে হবে না, আল্লাহ পাক চেয়েছেন বান্দা আগে নামাজ আদায় কর, তারপরে আমার রাস্তায় কুরবানি কর। অর্থাৎ বেনামাজি যারা, এদের কাছ থেকে আমার আল্লাহ কুরবানি চেয়েছে। কুরবানি কারা দেয় বেশি? বল না রে বাপ, মন খুলে বল। হ্যাঁ, এই ওয়াজ কেউ করেছে? দাওয়াত দেবেন না তো? আমি করছি কেন? দাওয়াত যাতে বন্ধ হয়। আমি কি তৈরি করা বলছি না কোরআন থেকে বলছি? আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কোন জায়গায় পাবেন? 30 পারা সূরা 8 এর নাম সূরাতুল কাউসার। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আগে আমার নামাজ আদায় করো। আমি আল্লাহ পাক নামাজকে ফরজে আইন বানিয়েছি, নামাজ আদায় করো। আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, ওই নামাজ আদায় করার পরে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করো। তাহলে এক কথায় এখান থেকে উত্তর পাওয়া যায়, নামাজি ব্যক্তিদের কুরবানি আমার আল্লাহ কবুল করে থাকে। এ মন গড়া তাফসীর করছি না। যদি বলেন ভাইজান এতদিন আমাদের হুজুররা বলিনি, সে হুজুরদের কাছে জিজ্ঞাসা করবে যাও। আমারে দাওয়াত করেছো দুটো সৎ হক ন্যায্য কথা শোনার জন্য, কথা ঠিক না ভুল জোরে বলে। তাহলে একটা গোনেন, কুরবানি দেওয়ার প্রথম শর্ত কি? নামাজি হওয়া। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিব জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা,
আমি নবী জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যার উপরে আল্লাহ পাক হজ ফরজ করেছে, যাকাত ফরজ করেছে, আল্লাহ পাক ওই মালদার ব্যক্তিদের কাছ থেকে আমার আল্লাহ কুরবানি চেয়েছে, আমার রাস্তায় কুরবানি করো। ও বান্দা, তোর সামর্থ্য আছে, আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি কর। ভাইরা বাবাজিরা, আমার আল্লাহ পাক সবার কাছ থেকে জাননি, আল্লাহ শর্ত দিলেন হালালান তৈয়বা, তোর হালাল মাল থেকে আমার রাস্তায় তুই কুরবানি কর। সুবহানাল্লাহ বলে কই জোরে হলো কই? তাহলে বন্ধন গুরু কুরবানি দিতে পারবে? কি কথা বলে না তো, ওরাই তো এলাকায় সবথেকে টপ বড় গরুদের চেহারা। আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন নির্ভীক, একদম নির্বিচিত্তে একদম নির্ভীক হিসেবে ওয়াজ করতেন। আল্লাহর ওলি হয়ে গেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আলেমরা বক্তারা সব ভয় করে করে ওয়াজ করে। তাহলে দ্বিতীয় শর্ত কি? কুরবানি কার কাছ থেকে চাই আল্লাহ? এক নাম্বার হচ্ছে নামাজি, দ্বিতীয় নম্বর হালাল মালদার। সুবহানাল্লাহ বলেন জোরে হবে না? এটা ভালো করে বোঝাতে আপনাদেরকে চেষ্টা করছি, শুনেন। হালাল মানে পবিত্র, জানেন তো? হালাল মানে পবিত্রতা। এই জায়গায় পবিত্রতার জায়গা থেকে আল্লাহ ইবাদত করতে বলেছে। যেমন নামাজ পড়ার আগে শরীরকে পবিত্র করো, মনকে পবিত্র করো, শরীরকে পবিত্র করো, কাপড়ের জেসেমের পরিধান কাপড়টাকে পবিত্র করো। তারপরে যে জায়গায় তুমি দাঁড়াবে সেই জায়গাটাও পবিত্র দেখো। তারপরে আল্লাহু আকবার। ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই বেলেগাছির মুসলমানেরা, শুনে রেখে দেন পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা, হালাল মাল থেকে আল্লাহ কুরবানি করতে বলেছে। মাল সুদের মাল থেকে নয়, লোন থেকে নয়, আমার আল্লাহ মেরে নেওয়া, কেড়ে নেওয়া, গরিবের হক মারা টাকা থেকে আমার আল্লাহ কুরবানি চাইনি। আমার আল্লাহ পাক কুরবানি চেয়েছেন হালাল মাল থেকে, তার মহব্বতের জিনিসটা থেকে। ও নজরেরা, মুরব্বিয়ানগণেরা, পরিশ্রম করার পরে যে অর্থটা পাওয়া যায়, ওই অর্থটার প্রতি মহব্বত বেশি হয় না আপসে আপসে মারা টাকা, চুরি করা টাকা, সুদে টাকা। এই টাকাগুলো ইনকাম করতে বেশি কষ্ট করে আপনার ওই টাকার প্রতি বেশি মহব্বত আসে না, গাম ঝরানো টাকার প্রতি মহব্বত বেশি আসে না, না না, গাম ঝরানো টাকা অর্থের প্রতি আপনার প্রতি মহব্বত তৈরি হয়। আমার আল্লাহ পাক ওই জন্য বলেছে, বান্দা তোর পরিশ্রমের মেহনতের জিনিস, মহব্বতের জিনিসটা আমার রাস্তায় তুই কুরবানি কর। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? সুদ যারা খায় খাটা লাগে, জোরে বলে না তো? লোনে যারা টাকা তোলে খাটা লাগে? সব বাচ্চা বাড়ে না, পুরো একদম মনোপিয়ার মতো, 2 পিস ছেড়ে দিলে 2000 হয়। এই কথা বলে না।